শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি রাঁধুনি রেডিমিক্স হাঁসের মাংসের মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করব আর সেই পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে হাঁসের মাংস রান্না করার জন্য 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স হাঁসের মাংসের মশলা নিয়েছি। প্রথমে প্যাকেটটি খুলে নেব। আর আমার কাছে রাঁধুনির প্রোডাক্টগুলো ভালো লাগে, তাই আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করি। এতে আমার কোনো বেনিফিট নেই, আর আপনাদের সাথেও শেয়ার করি। আসলে রাঁধুনির প্রোডাক্টগুলো ভালো, তাই আমি ব্যবহার করি, আপনাদের সাথেও শেয়ার করি। প্যাকেটগুলো আমি বের করে নিলাম। এখানে দেখুন 2টি প্যাকেটের মশলা আছে। প্রথমে আমি এক এক করে মশলাগুলোর প্যাকেট কেটে নেব। এখানে 2টি প্যাকেটের একটার ভিতরে মশলা বেশি আর একটার ভিতরে মশলা কম। এভাবে কেটে আলাদা আলাদা করে নিলে রান্নার সময় সুবিধাই হয়। আমি মশলা দুটোকে আলাদা আলাদা কেটে 2টি পাত্রে রেখে দিলাম। এরপর হাঁসের মাংস রান্না করার জন্য চুলাতে কড়াই বসিয়ে আমি রান্নার তেল দিয়ে দেব। আর যে যতটুকু তেল খান সেই পরিমাণে তেল ব্যবহার করবেন। এরপর 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এরপর এর ভিতরে রাঁধুনি সেই বেশি মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দিয়ে এখানে 1 কাপ পানি দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না ওঠে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আর পানিটা একদম পুরোপুরি টেনে গেছে। এরপর এর ভিতরে দিয়ে দেব হাঁসের মাংস। এখানে 1 কেজি হাঁসের মাংস আছে আর এই মশলাটাও 1 কেজি হাঁসের মাংসের পরিমাণের। এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে হাঁসের মাংসের সাথে মশলাগুলো ভালো করে মেখে নেব। আর এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর থেকেই এক্সট্রা একটা পানি বের হবে। এ দিয়ে ভালো করে কষাবো। আর পানি লাগলে গরম পানি কিছুটা অ্যাড করে নেব। হাঁসের মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন উপরে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে। এরপরে এখানে রান্নার পরিমাণ পানি দিয়ে দেবো। আর এই রান্নাটা করার জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারাও আশা করি গরম পানি ব্যবহার করবেন। এবার রান্নাটা পুরোপুরি রান্না করে নেব। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে বাকি যে ছোট প্যাকেটের মশলা আছে এই মশলাটা দিয়ে দেব। এভাবে উপরে ভালো করে ছিটিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে দমে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। রান্নাটি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আর আশা করছি আজকের এই রাঁধুনি রেডিমিক্স হাঁসের মাংসের মশলা দিয়ে রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর বাসায় এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।